হরে কৃষ্ণ। হায় আমার দাদা ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে নমস্কার। আর আমার জন্য আশীর্বাদ করবেন, আমিও যেন ভালো থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। সত্যি কথা বলতে কি, কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে, নীরবে কাঁদতে হবে আর সবার সামনে হাসি মুখে থাকতে হবে। হরে কৃষ্ণ। এই যে মুরগিতে পাগল হয়ে গেছে, কারণ খাওয়ান নিয়েছে ভক্ত, তাদের না ঘাস প্যানও খুলে জায়গা ভক্তরা আবার মাঝে মাঝে। ওই যে মেরা তো বেশি, উল্টো করে কারোকে মোটা মোড়ে দেও, ওইভাবে গেড়ে যাও, দেও গন্ধ কোনো কারো মেলাটি তো। এই যে গাছগুলো, এটা কি গাছ জানি কয়, নাম জানি না অবশ্য, কৌশলের মতো গাছগুলো। এগুলা বাড়ির পাশে বুন বানিয়েছে, যাতে মাটিও থাকে, ঘাসও খাওয়ান যায় গরুর জন্য। দুঃখ পেও না, গামছা মাজায় বেঁধে নাও তেলে। হ্যাঁ ওই দিক দাও দাও একবারে, বেগুন নিও নি যাও বুঝো। এত বেশি ফাঁকে ফাঁকে বুনো না, ওই যে ওইভাবে গেছে বুনো, মাঝখানে একটা বুনো কলা গাছের দিয়ে। হ্যাঁ 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 বুনো নি, আর্ধে যাতা দিলেই হ্যাঁ। কুশল হ্যাঁ, গাছগুলো খুব সুন্দর এবং গরুতে খুব খায়, মোটা মোটা তো। এই যে ঘাস বুনলো ভক্ত, এই যে ঘাসগুলো বোনা হয়েছে, এই যে ভক্ত বুনছে। এই যে ভক্ত গরুর জন্য ঘাস বোনা শেষ হইল। যাও হাত পা দাও, হাত পা দিয়ে বয়ে থাকবে, ফ্যানি নিচ্ছে, হাত পাও দুধ নিচ্ছে, কারণ গরম তো অতিরিক্ত, এদিকে ফ্যান নিচ্ছে যে বসবো, জিরাইব এখন। যে অতিরিক্ত গরম পড়ছে তো, এর লাগে গরুর গোয়ালে ফ্যানটা দিব, সেটুকু তো সাথেই থাকেন। ফ্যানটা নিব, বসে না ভালো করে, এটাই কিরে একটা জিনিস কামড়াইলে কত ধরনের খুবই গরম। তারটা খুইলেন ওই জয় বাবা মহাদেব, জয় বাবা মহাদেব। কি যেমন গোল করে যে এখন একটু যাবো ওই যে আমাদের বাড়ির
পিছনে একটা মন্দির আছে ছোটো আমাদের, ওটা টিন খুলে গেছে, তো তো একটু ঠিক করে আসি, টিনগুলো লাগিয়ে আসি। তো সাথে থাকেন। ওখানে আবার দুর্গা পূজা করা হয়তো প্রতি বছর, কিন্তু ইদানিং বাবা মারা যাওয়ার পর আর দুর্গা পূজা করা হয় নাই, সেই জন্য আর কি মন্দিরটা ওইভাবেই রয়ে গেছে। তো চলেন। এই যে দেখেন আমাদের মন্দির, এটা বড় না ছোট টিনের, দুইটার মধ্যে যখন দুর্গা পূজা আসে তখন এটা পূজা করা হয়। এখন গ্যাপ আছে, পূজা করা হয় না, কিন্তু এখন এটা ঠিক করবো। তো ধরো তো দেখি অনেক যায় এনে তো ঠিক আছে না, এইটাও না ফিলে গেছে গা কনে তুমি ধরো দেখি। দেখো স্টার্ট। এটার যে অবস্থা, কোন দিকে কি করুম দিশা এইভাবে নেই নেই। কাঠ কোনে খাম কোনে একটু উত্তর মুখ যাও, আর একটু উত্তর মুখ দাও। হারানি যায় না। এমরাই কি রক্ত এমরাই কি বাবা ভিতরে যাও, তুমি ভিতরে যাও, ভিতরে যে খামটা যাইতে ধরো, যাও যাও। এই যে বইছি, ভিতরে যাও। তুমি স্নান করছো? হ্যাঁ যাও যাও, আমি ধরছি। বেশি নড়ার বড় যাবো না, বুড়া মেনশন মতো নড়ে। তার সেই যে না ধরো, ওই জন্য একটা মেরে দিই, ব্যাস হয়ে যাবো গা। ধরো ধরছ, খামে ধরু। খামে ধরু। দক্ষিণ মোড়ে, হ্যাঁ এই সন্ধ্যা তো ডর তো কিছু ভাগ করে ভিতরে গেল খোলা বাইরে আয় কই দেখো এই যে টেরা আছে, এই যে ওখানে জি করো ধরো নে দিবেন ধরো বুঝছ। হ্যাঁ দেখো খাম ধরু যাতা আমার কাছে এই যে ভেঙে যাবো। যেতে আমি দেই, সুতা দেবেন দে দিব তো দেখে গেলে বান্ধ দে আর দুই দিন যা বাবা দেবছে লোহাটি। এই যে আমাদের ঠাকুর ঘর কোনো রকম ঠিক করলাম, এটা আবার বাঁশ আনতে নতুন করে, কিন্তু এখন বাঁশ আনতে পারবো না, তো সেজন্য আর কি কোনো রকম খালি দিয়ে দিলাম যাতে সমস্যা না হয়। তো ঠাকুর ঘর বান্ধা শেষ, এখন আর একটু কাজ আছে, তো সাথেই থাকেন। তো চলেন যাই। এই যে বিকেলবেলা কি সুন্দর একটা পরিবেশ, আমাদের বাড়ির পশ্চিম পাশ দিয়ে খুবই জল হয়েছে, মানে একবার এই যে দেখেন কি সুন্দর। ওই যে দেখেন, আজকে একটু ওখানে ঘোরাঘুরি করবো, কিন্তু দেখাইতে পারবো কিনা তা বলতে পারি না। কিন্তু এই যে দেখেন পরিবেশটা কি বিকেলের, চতুর্দিকে জল, ওর বাবা দেখেন সাদা পাকা জল। ওই জলটা কি সুন্দর, নদী থেকে জলটা ঢুকছে ভিতরে।
মামাটা ওর কি হামলা করেছে আগে আলাদা তো যাইতাম না ভালো তুই দেখ দেখ শেয়ার আজকে নাতির কান্না করো নেই
চিনি না আমার মনে হয়